হ্যালো বন্ধুরা, আমরা আগের এপিসোডে দেখেছি রাধা পুকুরে জল আনতে যাচ্ছিল। ও চিঙ্কি, পুটি আর সোনু সকলে একসাথে খেলা করছিল। তাহলে চলো দেখে নিই এরপর কি হয়। এই কথা বলে রাধা পুকুরে জল আনতে যেতে থাকে। রাধা যখন পুকুরে যেতে থাকে তখন লক্ষ্মী তাকে ডাকতে থাকে, রাধা রাধা, কোথায় যাচ্ছ তুমি? ও লক্ষ্মীদি, আমি তো একটু পুকুরে জল আনতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। বলছি, তুমি কি পুটিকে দেখেছ? সে কখন বেরিয়েছে মেয়েটা, সকালবেলা কিছু খায়ও নি জানো তো, না খেয়ে যে কোথায় গেল ও। ও পুটি, ও তো আমাদের বাড়িতে আছে। ওই তো সোনুর সাথে ওরা সবাই মিলে খেলা করছে। পুটি আছে, চিঙ্কি আছে, ওরা সকলে মিলে একসঙ্গে খেলা করছে। দেখেছো দাদা, সকাল সকাল মেয়েটা না খেয়েই খেলতে বেরিয়ে পড়েছে। কি যে বলি মেয়েটাকে। হ্যাঁ গো দিদি, বুঝতেই পারছি। তুমি এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে চলে যাও, দেখো ঠিক দেখতে পাবে। ঠিক আছে রাধা, আমি তাহলে তোমাদের বাড়িতে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ দিদি, তুমিও যাও আর আমিও এখন যাই, গিয়ে পুকুর থেকে জলটা নিয়ে আসি, কেমন? যাই। এই কথা বলে তারা দুজনাই বেরিয়ে যায়। এখন রাধা রাস্তায় হাঁটতে থাকে। রাধা কিছুটা হাঁটার পরেই সে দেখতে পায় যে দূরে কিছু একটা যেন চকচক করছে। রাধার মনে তখন কৌতূহল জাগে এবং সে সেটা কি দেখার জন্য এগিয়ে যায়। আরে, দূরে ওটা কি চকচক করছে? আমি তো কিছু বুঝতে পারছি না। যাই, আর একটু কাছে এগিয়ে গিয়ে দেখি। এতটা কাছে এলাম, তাও তো বোঝা যাচ্ছে না। দেখি তো, পাতাগুলো সরাই আমি। দেখি তো, পাতাটা সরিয়ে দেখি কি এই জিনিসটা। আরে, এ তো দেখছি কোনো গুপ্তধন। আরে, এরকম একটা জায়গায় গুপ্তধন, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না। কেউ কি এটা রেখে গেল নাকি? কিন্তু এই জিনিসটা তো এখানে কি করে সম্ভব? যদি এটা কেউ এখানে রেখেও যায়, সে তো নিশ্চয়ই থাকবে আশেপাশে। আমি বরঞ্চ আশপাশটা দেখি, কেউ কি সত্যিই নেই? না, সত্যিই তো কেউ এখানে নেই এখন। তাহলে কি করব আমি এখন? আমি কি এটাকে নিয়ে যাব আমার সাথে? না বাবা না, কেউ যদি আমাকে চোর ভাবে। না বাবা, এটা তো এখানে আছে, সেখানেই থাকুক। কেউ যদি আমাকে চোর ভাবে আবার। কিন্তু একটা কথা কি, যদি আমি এটাকে নাও নিই, নিশ্চয়ই আশেপাশ থেকে কেউ গেলে সে নিয়ে নেবে, সে নিশ্চয়ই ফেরতও দেবে না। তার থেকে বরং আমি একটা কাজ করি, এটাকে আমি আমার সঙ্গেই নিয়ে যাই। কেউ যদি খোঁজ করে, আমি অবশ্যই তাকে সেটা ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, আমি বরঞ্চ সেটাই করি, সেটাই ভালো হবে। আর যদি কেউ খোঁজ করে, আমি তো তাকে অবশ্যই তা ফেরত দেবো। আর আমি তো এটা চুরি করছি না, তাই না? তো রাস্তায় যেতে যেতে এটাকে দেখতে পেয়েছি, এটাকে নিশ্চয়ই চুরি বলবে না কেউ। আর কেউ জানুক বা না জানুক, ভগবান তো দেখছে যে আমি এটা চুরি করিনি। এই কথা বলে রাধা গুপ্তধনটা নিয়ে নেয়। রাধা এখন গুপ্তধনটা তার কাছে রেখেছে। এই কথা ভাবতে ভাবতে রাধা তার বাড়ির দিকে যেতে থাকে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো ও একটি লাইক করো। আর আরও সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের সঙ্গে থাকো।